আমাদের ছোটবেলায় এক সাথী ছিল, নাম তার হিলাল। মাদ্রাসায় পড়তাম আমরা, উপরে পড়তাম, ও নিচে পড়তো। তোর দাদা একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষক, বিশ্ববিখ্যাত মূর্খ, কবট কিচ্ছু জানে না। জীবনও গ্রামের থেকে আশেপাশে ছোট শহর কাশিয়ানী গোপালগঞ্জ একটু যায়নি। শহরে কি আছে তার কোনো অভিজ্ঞতাই নাই, কায়দা মতো মূর্খ। ঘটনাক্রমে এই ফ্যামিলিতে একটা সন্তান হয়ে গেছে। হিলালের বাপ অনেক বড় অফিসার, লেখাপড়া শিখে সরকারি বড় অফিসার হয়ে গেছে। তো অফিসারকে যে সম্মান তা তো সে পাই, সরকারিভাবে যে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা সবই পাইছে, সরকারি বড় বাড়িও পাইছে। কিন্তু মা বাবার খেদমতে ছেলেটা আবার অত্যন্ত ভক্ত। ফ্যামিলি কখনো শহরে নেয় না। ওনার ফ্যামিলি লেখাপড়া জানে, শিক্ষিত বউ, ছেলে মেয়েরাও লেখাপড়া করতেছে, কিন্তু গ্রামেই থাকে। তার মধ্যে একটা ছেলে মাদ্রাসায় দিয়েছে। কিছুদিন পরে তার মনে সাড়া দিল যে আমাকে আমার কৃষক আব্বা, মূর্খ আব্বা লেখাপড়া শিখায় এত বড় অফিসার বানাইছে, আমারে এত হাজার মানুষের স্যার কয়, সম্মান করে। তো আমার আব্বার পরিশ্রমের, কৃষি পরিশ্রমের টাকা দিয়ে লেখাপড়া শিখে আমি কি পাইলাম, এটা আমার পাওয়াটাও তো আমার আব্বার একটা উপভোগ, আমার আব্বার একটা আনন্দের বিষয়। এটা আব্বাকে একটু দেখানো দরকার। তো হিলাল রে যে খবর পাঠাইছে, এই তোর দাদারে নিয়ে ঢাকায় আয়। হেলাল ওর দাদারে নিয়ে, সেই সময় লঞ্চে যাওয়া যাইছিল, আমাকে খুলনার থেকে লঞ্চ যাইতো না ঢাকার লঞ্চ, সেই লঞ্চে গেছে। 2-3 দিন লাগছে যাইতে। যাইয়ে যখন বিল্ডিং এ উঠছে, বিশাল বিশাল বিল্ডিং, রং বেরঙ্গের লাইট, এই চেয়ার টিয়ার সব দেখে ওনার চোখ ছানা বড় হয়ে গেছে। ঘুরাই ফিরাইয়া সব দেখাইছে অফিসের ভিতরে। এরপরে নিজের বাসভবনে নিয়ে গেছে, যেখানে বসবাস করে, অফিসার যেখানে থাকে। আরামের খাট, সে শ্যামলে ছেলে স্প্রিং এর খাট প্রসিদ্ধ। এখন তো বিভিন্ন সোফা টোফা, বিভিন্ন জাজিম টাজিম হয়ে গেছে। তো এই স্প্রিং এর খাট, বুড়োরে এক খাট দিয়েছে, ছেলেরে এক খাট দিয়েছে, যার যার কাজে আরামসে শুইছে। পরে দুপুরবেলা ডাটে সাটে খাওয়াইয়া, 10-15-20 প্রকারের দামি দামি খাবার খাওয়াইয়া, হেলাল রেদে আর ওনার বাপ রেদে ঘরে বিল্ডিং এ রাইখা, উনি আব্বা আপনি থাকেন, আমি একটু ঘুরে আসি, একটু বাজার করে আসি আপনাদের জন্য। তো বুড়ো, এই বিল্ডিং তো সাজ ওইরকম, বিভিন্ন প্রকার কাঠ দিয়ে, সেগুন কাঠ দিয়ে বিল্ডিং এর ভিতরে কারুকার্য করছে, সব ফার্নিচার সেরকম, ডেকোরেশন অত্যাধুনিক। আর বিছানের উপরে ফুল ছড়াই দিয়েছে। বুড়ো বাপরে খেদমত করতে যা লাগে, ফুল দিয়ে, পাউডার দিয়ে, স্প্রে মাইরা রুম রে ঘিরান ঘিরান বানাই দিয়ে, বুড়োরে শোয়াই দিয়া ছেলে গেছে বাজার করতে, মার্কেট করতে। আর দাদা আর নাতি দুইজন এক জায়গায় রুমের ভিতরে। বুড়ো হিলাল রেখা, হিলাল আরে হিলাল, এই দেশের মৌলবীরা গল্প মারে যে বেসতে, কোন শালা কইছে বেসতে ইচ্ছে ভালো। রুমের মধ্যে শুইয়া, খাটে শুইয়া সবকিছু দেখে ওর বুড়োর হুশ, কোন শালা কইছে বেসতে ইচ্ছে ভালো। হুজুরকে খালি ভিড়ে ভিড়ে বেসতের গল্প কইতে শুনলি আয়, বলবো যে বেসতে তোরা কি দেখছিস, যা আমার ছেলের বাসায় দিয়ে গিয়ে বেসতে। কিছুক্ষণ পরে হেলাল ওর দাদারে থুইয়া বাইরে গেছে, দাদা আমি একটু ঘুরে আসি, তুমি থাকো। টেবিলের উপরে টেলিফোন। তো টেলিফোন তো বুড়ো দেখে নাই কোনোদিন। তা কইছে, দাদা এটার মধ্যে যদি কিরিং কিরিং করে ওঠে, এই পাশ ধরে কানে দেবেন আর এই পাশ মুখী দেবেন, যা কয় জব দেবেন। টেলিফোন অলের কাছে টেবিল, চেয়ার একটা আছে। তো বুড়ো উঠাইয়া ওই কিছু হেরাল চলে যাওয়ার পরে টেলিফোনে রিং করতেছে, ধরে এক পাশ কানে এক পাশ সাইজ মতোই দিয়েছে। দেওয়ার পরে রিসিভার রিসিভ করলেই তো ও পাশে খবর হয়েছে রিসিভ করছে। তো ও পাশে এবার কয় হ্যালো। বুড়ো একটু কাঁদাই, হ্যালো কইছে একটু হ্যালে, আবার কয় হ্যালো, আর একটু হেলছে, আবার কয় হ্যালো, আরো হেলছে। এবার হেলতে হেলতে দেয়ালে ঠেকে গেছে। এতক্ষণ উনি কথা কয় না। এরপরে গ্রাম্য বাংলা মোটা মোটা 3-4 মারি দেয়, আর কোথায় হেলবো রে, হেলতে হেলতে দেয়ালে ঠেকে গেছে, আরো কয় হ্যালো। ও টের পাইছে যে গ্রাম্য কাকা একটা আইছে। কয় কাকা আর হেলা লাগবে না, তুই সোজাই বসে তাই। আল্লাহু আকবার।
তো দুনিয়ায় যা আছে এইরকম শান শওকত যত যা কিছু আছে এর নমুনা আখেরাতে আছে। আখেরাতে আছে কেমন? দুনিয়া আপনার মোবাইল লাগে কথা বলতে, আখেরাতে পৃথিবীর ওই জান্নাতের ময়দানের জান্নাতের এ প্রান্ত থেকে কথা বলবেন, ওই প্রান্তের মানুষ শুনতে টেলিফোন লাগবে না, তার লাগবে না, বেতার মোবাইল কিচ্ছু লাগবে না। আপনি এ পাশে থেকে ডাক দিবেন, ও পাশালা শুনবে, এ পাশে বসে ও পাশালার সাথে গল্প করবেন, মাঝে কাহারও ডিস্টার্ব হবে না, দুইজনের গল্প দুইজনে শুনবেন, মোবাইলও লাগবে না, কোনো ফোনও লাগবে না, কোনো তার বেতার কিচ্ছু লাগবে না। এর নাম হলো জান্নাত। আল্লাহ পাক বলেন, আযাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হে দুনিয়ার ঈমানদার পরহেজগার মুত্তাকিন, আমার নেককার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আমার নেককার বান্দা বান্দি মুমিন মুত্তাকিন পরহেজগারদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, জীবনেও কেউ কোনোদিন তা চোখে দেখো নাই। মাঝে মাঝে খবরে শুনি বিশ্বের কোন কোন বড় লোক স্বর্ণ দিয়ে বিল্ডিং বানাইছে, ভিতরের সমস্ত আসবাবপত্র স্বর্ণ দিয়ে বানাইছে, গাড়ি যে কয়টা ব্যবহার করে সব গাড়ির ভিতরে 2 মণ 3 মণ 5 মণ স্বর্ণ আছে। এ খবর মাঝে মাঝে কানে আসে। তবে দোস্তরে এরকম শত শত হাজার হাজার না, হয়তো সারা বিশ্বে 2-4টে থাকতে পারে। এবং যিনি বিল্ডিং বানাইছেন উনিও এইরকম বিল্ডিং 2-5টা বানাই নাই, সারা জীবনের অর্জন দিয়ে হয়তো স্বর্ণ দিয়ে একটা বিল্ডিং 2-5 তলা 10 তলা বানাইতে পারে। আপনারা যারা মুমিন মুত্তাকিন, আপনারা যারা ঈমানদার, একবার সূরা ফাতিহা পড়বেন, একবার সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহ, এক্ষুনি পড়ার সঙ্গে সঙ্গে আপনার জান্নাতের ভিতরে 8 তলা বিশিষ্ট স্বর্ণ এবং রূপা দিয়া একটা বিল্ডিং এক্ষুনি নির্মাণ হইয়া যাইবে। লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব। দুনিয়ার যে স্বর্ণের বিল্ডিং তুমি বানাইছো, ওর ইউনিট সর্বোচ্চ 3টে ইউনিটের বিল্ডিং তুমি বানাইছো। জান্নাতের ভিতরে আপনি সূরা ফাতিহা একবার বিসমিল্লাহ সহকারে পড়লে হবে 8 আয়াত, বিসমিল্লাহ 1 আয়াত, আর সূরা ফাতিহা সাবুল মাসানি এর মধ্যে আছে 7 আয়াত। 7 আর 1 8 আয়াত একবার পড়ার সাথে সাথে যেই বিল্ডিংটা হবে, ওই বিল্ডিং এর একতলার ভিতরে কত ইউনিট হবে তুমি ভাগ করবা, আর রুম সংখ্যা কত হবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আপনার দুনিয়ায় যত আপনজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের সাথী বন্ধু মামা মামি খালা খালু ফুফো ফুফো যত আত্মীয় আছে সব মানুষ যদি জান্নাতি হয়, আর সবাই যদি আপনার বাড়িতে বেড়াইতে আসে, একতলার ভিতরে এত রুম হবে, প্রত্যেকটা এক একটা রুমে বসতে দেওয়ার পরও একতলার ভিতরে আরো অবশিষ্ট রুম থাকিয়া যাইবে। মেশকো জাফরানের গাঁথনি আর সোনার উপর ইটের তৈরি। একবার কোরআন শরীফ এক খতম পড়বেন আমার দিক, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোরআনের যতগুলি আয়াত মুখস্থ করেছো অথবা দেখে দেখে জীবনে পড়েছো, যত আয়াত পড়েছো আর কোরআনের পর তুমি আমল করো, তোমার প্রত্যেকের জান্নাতের ভিতরে অত তলা বিশিষ্ট দালান দেওয়া হবে। উলামায়ে কিরামের কাছে বহুবার শুনেছেন। এবার কয়টা পাবেন দালান? যদি আপনারা পাবলিকরা 10 খতম পড়েন তাহলে 10টা পাবেন। সারা জীবন খাটে পিটে যদি 1 খতম কোরআন শরীফ পড়েন দেখে দেখে, হাফেজ হওয়া লাগবে না, তাহলে আপনি একটা 6666 তলা দালান পাবেন। প্রায় বাংলাদেশ মতিঝিল বাণিজ্য ভবনের সমান উচ্চ না? হলো কথা কয় না, টুইন টাওয়ারের সমান 6666 তালা। মানুষ লম্বা হবেন 60 হাত। জান্নাতি মানুষ কয় হাত? এই সাউন্ড আছে না কিন্তু মাইক্রোফোনে বাইরে আছে, এনে হচ্ছে না। এমনি মন মাথা ভালো না, আর যদি এনে কষ্ট হয় তুই চলে যাবানি। আপনি কয় ফুট?
সর্বোচ্চ 6 ফুট মানুষ ধরি বর্তমানে বাংলাদেশে। বিল্ডিং এর প্রথম তলা বানান 10 ফুট, তারপরে বানান 9 ফুট, 3 তলা 8 ফুট, এরপরে উপরে 8 ফুট। তাহলে 6 ফুট মানুষ হলে 8 ফুট থাকে বিল্ডিং এর উপরে, থাকে 2 ফুট 2.5 ফুট। আর 60 তবে মানুষ, তাহলে তার বিল্ডিং এ তার মাথার উপরে আরো কমপক্ষে 10 হাত ফাঁকা। তো 70 হাত একটা তলার ডিস্টেন্স। এইরকম তলা হবে 6666। সোনার উপর ইটের গাঁথনি। দেখছেন নাকি বিল্ডিং কোনোদিন? এই জন্য আল্লাহ কা মালা আইনুন রাত, চোখে দেখো নাই। কের বিল্ডিং এ কোনো গলি নাম্বার থাকবে না, বিল্ডিং এর কোনো নাম্বার থাকবে না। হাজার হাজার বিল্ডিং চেনবেন কি করে? কের বিল্ডিং এ কার নাম সাইনবোর্ড লেখা থাকবে না, ব্লক নাম্বার নাই, কলোনি নাম্বার নাই, কিচ্ছু নাই। চেনবেন কি করে? প্রত্যেকের বিল্ডিং এর আলাদা একটা ঘিরান হবে। যার যার বিল্ডিং এর ঘিরান সেই টের পাবে। ওই বিল্ডিং এর ঘিরান অন্য কেউ ওইভাবে বুঝবে না। ওই ঘিরানে আপনার এটা নিয়ে যাবে। বেস্টে যেদিন পুরুষরা যাবেন প্রথম দিন, আপনাকে 72টা স্ত্রী দেওয়া হবে। চুপ করে বসে রয়েছে, কি ভয় পাচ্ছেন নাকি বেজার হলেন তা তো বুঝতেছি না। ওই খুশি হয়ে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভয় তো কার নাউজুবিল্লাহ, যে আমাকে বাড়ির পাশে একজন 2 বিয়ে হচ্ছে, 2 বোর জ্বালায় বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি চায়। আরে 72 বোর জ্বালায় তো বেসতে কেন, দোজকেই তো থাকতে পারবো না। এই ভয় পাচ্ছে, কোনো ভয় নেই। জান্নাতি স্ত্রীরা আপনার সামনে গান গাইবে কোমর দুলাই দুলাইয়া। বুখারী শরীফের মধ্যে গানটা আসছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, নাতুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনাদের জন্য চিরকাল থাকবো, আমরা চির সুন্দরী, আমরা চিরকুমারী, কোনোদিন আমাদের পেটে বাচ্চা হবে না। আমরা আপনার কাছে কিচ্ছু যাবো না, কোনো জয় ঝামেলা গ্যাঞ্জাম নাই। আমরা সতিনী গ্যাঞ্জাম করবো না যে আপনি আমাকে ভেলাইতে তবলিগি চলে যাবেন। আমরা চির খুশি থাকবো আপনার পর। বাক্কাবুল কিচ্ছু যাবো না, বাজারঘাট কিচ্ছু যাবো না, সোনো ক্রিম পাউডারও যাবো না, কিচ্ছু যাবো না, খাট পালকও যাবো না, আপনার কাছে কিচ্ছু যাবো না। আপনি চির খুশি থাকবেন আমাদের উপরে। কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে কোন কোন মহিলার মুখের লালা এত মিঠে, হাদিসে আছে আল্লাহ নবী বলেন, লা বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি হুরের জিহ্বা থেকে এক ফোঁটা লালা যদি দুনিয়ার পানিতে ফেলে দেয়া হইতো, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। এ কথা একেবারে ভাও কথার মতো দেখতেছে। এ কি কয়? সারা দুনিয়ার সমস্ত সুগার মিল, চিনির কল, এর ডেলিভারি লাইন যদি আমাকে খুলনার এই নদীর ওই দক্ষিণ মাথায় নামায় দেয়, সারা জীবন ভরে যত চিনি উৎপাদন করবে, সম্পূর্ণ চিনি এক নদীতে ঢাললে সাগর পর্যন্ত এই নদীটার পানি মিঠে বানাতে পারবে? আর এক মিটি একটু স্যাপ ফেলাই দিবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিটি হবে। এ ভাও কথা, ভাও কোন জায়গা? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই হলো জান্নাত, তুমি কল্পনাও করতে পারবে না, তোমার মেধায় ধরবে না। এর নাম হলো জান্নাত। লাবানান খালিসা শারবাতান সায়গাল লিশারিবিন, আসালাম মুসাফফা মা আনতুহুরা। প্রত্যেকের জান্নাতের ভিতরে মধুর নদী হবে। কন্যা সুবহানাল্লাহ। দুধ খাবেন, গায়ে দোয়ানো লাগবে না, একটা গায়েও বেস্টের মধ্যে পালা লাগবে না। নির্ভেজাল দুধ খাবেন, দুধের মধ্যে কোনো পানি ফুনিও মিশানো থাকবে না, খালি দুধ, পিওর দুধের নদী হবে। একজনের নদীতে আর একজন আসবে না। নদীতে সিঁড়ির পার বসে এক মগ খাবেন, এক মগ মাথায় নেবেন, তবু আপনারা কেউ ঠেকাবে না। এত দুধ আর এত দুধ জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। মহিলারা দুশ্চিন্তায় পড়ে গেছে, পুরুষরা এক একজনে 72টা করে বউ পাবে, আমরা মহিলারা কয়টা করে স্বামী পাবো? তা তো হুজুর একটু কয়ে গেল না। আমি কথা কই না, আমারে কথি দেন, আপনি ভালো কথা বলি তো আমারে ডাকতেন না, চুপ থাকেন, খালি শোনেন চুপ করে। আল্লাহ, দুনিয়ায় যেমন একজন মহিলার একাধিক স্বামী হওয়া, এটা কি জায়েজ না না জায়েজ? সম্মান না অপমানিক? অপমানি না। যত বড় হ্যান্ডসাম হোক, তসলিমা নাসরিন হোক, ও তো পচছে খালি এই এক কথাই। ভালো লেখাপড়া জানে, শিক্ষিতা মহিলা, ওই এক কথাই বসে গেছে যে ওর বলে সাইড দিয়ে স্বামী লাগবে।
আপনার মাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে 4-5 বছর পড়ি টড়ি যদি আসার সময় 4টে তাগড়া তাগড়া স্বামী বিশ্ববিদ্যালয়তে ধরিয়ে নিয়ে আসে, 4টে যুবক নিয়ে এসে একসাথে গাড়িতে নামিয়ে গলাগলি জড়াজড়ি হতে ঘরে ঢুকছে। হ্যাঁ আব্বা তোমার, আপনি যদি জিজ্ঞেস মা এ কি করছিস, হয়তো কথা কেন না, আপনার তো কপাল ভালো, বাম্পার ফলন, 1 মাইয়ে 4 জামাই। আপনি যদি ইমানদার হন পাত্তা দেবেন? আপনি যদি পাত্তা দেন তাহলে আপনারা মসজিদে ঢুকতে দেবে, ঈদগায় যাইতে দেবে? জুতোর বালা বা গলায় দিয়ে কয়মাই বুতিরে ঘাট ধরে পুরো খুলনা ভরে ঘুরবে, ঠিক কি ঠিক না? দুনিয়ায় যেমন একজন মহিলার একাধিক ততাধিক স্বামী, এটা অপমান, এটা নাজায়েজ অবৈধ, এটা বেমানান। আখিরাতে ওই রকম কোন মহিলা একাধিক স্বামী কামনা করবে না। শরিয়াতে নাজায়েজ কেন? গল্প হয়তো শুনে থাকতে পারেন বক্তাদের কাছ থেকে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজনের 2টা মাসআলা জিজ্ঞাসা করেছে। একটা মাসআলা হলো, এদিক তাকান, একটা মাসআলা হলো কুকুর কোন বয়সে সাবালেগ হয়? কুকুর সাবালেগ হয়েছে, এটা চিনার কায়দা কি? চিনার দরকার আছে নাকি? কুত্তো সাবালেগ হোক নাবালেগ হোক তুই কাতি মাসে বুঝবি, এখন শোনার দরকার। জিজ্ঞাসা করছে হুজুর কুকুর সাবালেগ হয় কয় বছরে? এখন উনি তো জানে না, উনি জানে যে কুকুর সাবালেগ হলে তো তার আচার আচরণে বোঝা যায়, কিন্তু বয়স কত তা কি বুঝবো? কিতাবাদিতে কোনো জায়গা বয়স লেখা নাই। এই প্রশ্নে আটকে গেছে। 2 নম্বর প্রশ্ন করছে, একজন পুরুষে 4টে স্ত্রী গ্রহণ করতে পারে, কিন্তু একজন মহিলা কেন 4টে পুরুষ গ্রহণ করতে পারবে না? এই প্রশ্ন, যে 2টা প্রশ্ন উনি আটকে গেছে। কোরআনে আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের যদি সঙ্গতি থাকে, তৌফিক থাকে, একজন পুরুষ 2টা 3টা 4টে স্ত্রী গ্রহণ করতে পারবা। বলবেন না সুবহানাল্লাহ? এলি ভয় যে সব কাছে আত্মা কালাইয়া এরে সুবহানাল্লাহ কব, বাড়ি গেলি বিটি গেতে থাপ্পড় খাবারি, খালি কাজ কাজে চুপ করে থাই ভালো।